আজ 2024 সালের আমরা যখন এই অনুষ্ঠান করছি, এক করুণ নারীর বেদনার সঙ্গে যেন ভাদুমণির বেদনা কোথা মিশে যাচ্ছে। বল ভাদু বল, তোর চোখে কেন জল? বল ভাদু বল, তোর চোখে কেন জল? শিবিয়ার কাছে দাবি কর শিবিয়ার কাছে দাবি কর অত্যাচারী বল। প্রথম পর্বে থাকছে ভাদু গানের ইতিকথার সেকাল ও একাল। আলোচনা করবেন মাননীয় তুষার পণ্ডিত মহাশয়। এই ভাদু গান সম্বন্ধে আমরা অনেকেই অন্ধকারে অনেকেই জানি, অনেকেই জানি না। ভাদুকে, ভাদু কি, কেন করছি আমরা ভাদু উৎসব, এই সম্বন্ধে দু চার কথায় আলোকপাত করবেন তুষার পণ্ডিত। আসলে আমাদের একটা অনেক দিনের পরিকল্পনা ছিল, আমরা কাটো আত্মীয় সমাজ, কাটো আত্মীয় মেলা কমিটি, পরিকল্পনা আমাদের যুবক গোষ্ঠী, প্রান্তিক যে লোকায়ত সমাজ, তাদের সঙ্গে থাকা। তো যেহেতু আমাদের দায়িত্ব, ছোট কথা বলি, সত্যি ভাদু কি? প্রথম কথা, আমাদের সবাই জানি ভাদু একটা লোক সংস্কৃতি। এটাও জানি অধিকাংশ লোক সংস্কৃতির সঙ্গে ধর্মের সম্পর্ক আছে। যেমন ধরুন ওলান গাজনের সঙ্গে সার সম্পর্ক আছে, একটা ধর্মের সম্পর্ক আছে, যদিচ ধর্মকে ছাড়িয়ে তার একটা সর্বব্যাপী ব্যাপার আছে। কিন্তু ভাদু গান, তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এই যে ভাদুমণি আমরা এখানে সাজিয়ে রেখেছি শ্রদ্ধার সঙ্গে, আমার অনেক ধারণা ছিল, অনেকে যা ভাবেও বোধহয় ভাদু বোধহয় কোনো হিন্দু দেবী, একদম না। ভাদু কোনো ঐতিহাসিক চরিত্র নয়, ভাদু কোনো পৌরাণিক চরিত্র নয়, ভাদু একটি লৌকিক চরিত্র। কে ভাদু? এ নিয়ে নানামণির নানা মত। কেননা মোটামুটি আমরা জানি যে পুরুলিয়া জেলার কাশীপুর, যেটা গড়পঞ্চকোট, একদম আসানসোল থেকে খুব কাছে, কাটো থেকে 3 ঘন্টা। এখানে একটা সুন্দর পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন আবাস হচ্ছে। আমরা কাটোর থেকে 2-3 বার গেছি, খুব প্রিয় জায়গা। কাশীপুর রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখেছি। এটা একটা কিংবদন্তি, এবং বিভিন্ন জায়গায় সেই কিংবদন্তি পাল্টে পাল্টে যায়, বদলে বদলে যায়। ভাদু গান মূলত হয় পশ্চিমবঙ্গের 4-5টা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, আসানসোলের কিছু অংশ, কাটোয়ার কিছু অংশ। একসময় দেখতাম কাটোয়া শহরেও ভাদু মূর্তি নিয়ে সবাই আসতো ঘরে ঘরে। খুব কম দেখি, প্রায় দেখি না। এই বিশ্বায়িত নাগরিক সংস্কৃতি ক্রমশ গিলে খাচ্ছে আমাদের অনেক কিছু, এবং আমরা চাইছিও আমরা তথাকথিত বাঙালি হওয়ার চেয়ে অনেক বেশি তথাকথিত বিশ্ব নাগরিক হতে। গণেশ পুজো নিয়ে দেখছেন, গণেশ পুজো হালখাতার সময় কথা বোধ হয় এখন হচ্ছে। আমার একটু সাহসটা বেশি, বললাম এগুলো বাঙালি সংস্কৃতি নয়, এগুলো বাঙালি সংস্কৃতি নয়, এগুলো বাঙালি সংস্কৃতির নয়। ধর্ম আলাদা, জাতিসত্তা আলাদা। বাঙালি একটি জাতিসত্তা, যেমন মুসলিম একটি ধর্ম, কিন্তু যারা এই এপার বাংলা ওপার বাংলার মুসলিম, তারা কিন্তু সকলেই বাঙালি, সকলেই জানেন। আমি একটু মনে করি একটা ধারণা হচ্ছে, কাশীপুরে রাজার মেয়ে ভদ্রাবতী, তার বিয়ে ঠিক হয়েছিল একজনের সঙ্গে, সে আস্তে আস্তে পথে মৃত্যু হয়, তার ডাকাত দলের হাতে। সেই শোকে ভাদুমণি সেই সহমরণে যায়, চিতায় যায়। সেই শোকে রাজা যখন প্রবল মুচ্ছমান, একটা মত হলো রাজা নিজেই ভাদু গানের প্রবর্তন করেন। দ্বিতীয় মত হলো, রাজা যখন শোকে দরজা বন্ধ করে বসে আছেন, রাজ্যের মানুষ ঠিক করলো আমরা ভাদু গান করব। আবার মুশকিল হলো, এই যে ইলামবাজার জঙ্গল, এই যে বীরভূম, আরেকটা জনশ্রুতি, সেখানেও একজন গ্রামের মোড়ল হঠাৎ ধান ক্ষেত দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা সদ্যজাত শিশু সামনে পড়ে আছে, অসাধারণ সুন্দর। সে শিশুটিকে কোলে করে নিয়ে আসে, এবং অনাবৃষ্টির জগতে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। সবাই বলে ভাদুমণি খুব শুভলক্ষ্মী। রাজা যখন জানতে পারেন অপরূপ সুন্দরী, অপরূপা, রাজা তখন বলেন ওকে আমি আমার মেয়ে করে ঘরে আনবো। ভাদুমণি রাজি হয়। তো রাজা ঘোষণা করেন
এই গরিবের কুটিরে পালিত ভাদুমণি আমার মেয়ে। এবং 1857 সিপাহী বিদ্রোহের সময় ইলামবাজারের রাজা যখন হেতেমপুরের রাজা যখন জেলে যায়, তখন ভাদুমণির সঙ্গে একটি ছেলে প্রেম আলাপন হয়। সেই ছেলেটির নাম অঞ্জন। রাজা মুক্ত হয়ে যখন ফিরে আসেন তখন জানতে পারেন যে অঞ্জনের সঙ্গে তার প্রেম আলাপন চলছে। রাজা ক্রুদ্ধ হন, অঞ্জনকে বন্দি করেন। দেখা যায় বন্দিশালার চারপাশে সেই ভাদুমণি কাঁদতে কাঁদতে গান গাইছে, কাঁদতে কাঁদতে গান গাইছে। একদিন রাজার মন সদয় হয়। রাজা যখন সেই অঞ্জনকে মুক্ত করে দেন, তারপর আর ভাদুমণিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। কেউ বলে ভাদুমণি নদীর দলে ছাপ দিয়ে মারা গেছে, আর ভাদুমণির সঙ্গে সঙ্গে ভাদু গানও মুছে গেছে। কেউ বলে ভাদু যেন রামায়ণ সে সীতার মতো মাটি থেকে উঠে আসা কোনো দেবী, সে একদিন মাটিতে এসেছিল আবার আকাশে ফিরে গেছে। আজ 2024 সালে আমরা যখন এই অনুষ্ঠান করছি, এক করুণ নারীর বেদনার সঙ্গে যেন ভাদুমণির বেদনা কোথাও মিশে যাচ্ছে। আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করেছিলাম মাসখানেক আগে। তারপরে এত ঘটনা, এত মানুষের প্লাবন, বাংলার এক নতুন নবজাগরণ, আমাদের মনে হচ্ছিল এই সময় কি উৎসব কি মানায়? আমার মনেই প্রশ্ন জাগছিল। তারপরে প্রশ্ন জাগলো, আচ্ছা আমরা কি নাওয়া খাওয়া বাদ দিয়ে আমরা কি অরন্ধন কর্মসূচি করছি? আমাদের প্রতিদিনের জীবনে যাপনে শয়ন রমন ভক্ষণ, আবার পুনরাবৃত্তি করছি, শয়ন রমন ভক্ষণ কি বন্ধ হয়ে গেছে? যেহেতু বন্ধ হয়নি, বন্ধ হওয়ার দরকার নেই। আমাদের দুর্গাপুজো কি বন্ধ হয়ে যাবে? কেন হবে? কিছু বোধ ফেসবুকওয়ালা এইসব কথা বলে, আর আমরা কিছু অগভীর মানুষ তার সঙ্গে তালে তাল দিয়ে থাকে। আচ্ছা, এই যে গান, এই গানের জন্ম কোত্থেকে? আমরা যদি ভারতীয় সংস্কৃতি ধরি, এই ভারতে, ভারতবর্ষ নয়, ভুল কথা, আমার মতো অনেক কথা বলি তো শিক্ষিত মূর্খ ভারতবর্ষ বলি। ভারতবর্ষ বলে পৃথিবীতে কোনো দেশ নেই, ভারত নামের দেশ আছে। এই ভারতের আদি সঙ্গীত, আদি কবি কি? মহাকবি বাল্মীকি, সংস্কৃত রামায়ণ রচয়িতা। যখন একটি গাছের ডালে দুটো ক্রঞ্চ মিলনরত যখন এক বায়াত আক্রমণ করলো সেই পুরুষ পাখিটিকে, তার মৃত্যু হলো, পড়ে গেল, কি বিপুল আর্তনাদ সে নারী পাখিটি ক্রঞ্চির। আসলে নারীরাই তো ভালোবাসতে জানে, সত্যিকারের ভালোবাসা নারীর বুকের খোদরে লুকানো থাকে। যে কান্না দেখছেন, বাল্মীকি বলছেন মা নিষাদ প্রতিষ্ঠান, মা নিষাদ প্রতিষ্ঠান, এ শ্রীষাদ এ সবর, একটি যৌন মিলনরত পাখির মৃত্যুর জন্য তুমি দায়ী, তুমি কোনদিন শান্তিতে থাকতে পারবে না। তার শোক থেকেই শ্লোকের উদ্ভব, শোক থেকেই সঙ্গীতের উদ্ভব। আমরা প্রেমেও থাকবো, প্রতিবাদেও থাকবো, আমরা অপমানও থাকবো, তিরস্কারেও থাকবো। তার জন্য লোকায়ত শিল্পীদের গান আমাদের প্রাণ থেকে উঠে যাবে না। আর লোকায়ত শিল্পীরা গান করছেন না, তারা লিখছেন না। এই ভাদুকে নিয়ে তা তো অনেক গান লিখেছেন। এ সময় যে ভাদু, যে মেয়েটি তিলোত্তমা, তাকে নিয়ে লিখছেন না? বল ভাদু বল, তোর চোখে কেন জল? 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 খবর পেতে কি করবি বল? খবর পেতে কি করবি বল? বল ভাদু বল, তোর চোখে কেন জল? খবর পেতে কি করবি বল? জল সব জল, সবাই মিশে জল, লাইট দিয়ে জল, জল ভাদু বল, তোর চোখে কেন জল? আমি বহু বছর এক অনুষ্ঠানে ঘটনার পরপরই বলেছিলাম। তারপর একজন সুপ্রতিষ্ঠিত শিক্ষিত মানুষ বলেছিলেন, তুষার পণ্ডিতকে জ্ঞানী গুণী বলে জানি, তিনি হিংসা ছড়াচ্ছেন। হ্যাঁ, আমি হিংসা ছড়াচ্ছি। আমার এই কথা রেকর্ড করে যদি কাটোয়া থানায় জমাদার গ্রেপ্তার করে, আমার কিছু বলার নেই। আসলে কোনো রাজনীতি নয়, যারা সংকীর্ণ ছোট, যাদের ছোট স্বার্থ আছে, বিষয়টাকে রাজনৈতিকভাবে দেখছেন, এটা একটা মনোবিকার,
আমার পুরুষ হিসেবে লজ্জা হয়, আমার বলতে ইচ্ছা করে শক্তি চট্টোপাধ্যায়ের মতো, আমাকে পুরুষ জন্ম দিলি কেন? আজকে শুনছিলাম স্নেহাশিস চৌধুরী কাটোয়া থানার সুযোগ্য একজন অফিসার, কাটোয়ার যে ঘটনাটা মেয়েটির সঙ্গে কি করা হয়েছে, আমি দুপুরে ভাত খেতে পারিনি। এটা মনোবিকার। এই যে প্রস্তাব প্রকার পাঠ করেছেন, আমাদের সব ক্ষেত্র থেকে একটা অনিচ্ছুক নারীর শরীর স্পর্শ করা, সেটাও ধর্ষণ। একটা অনিচ্ছুক নারীর শরীর স্পর্শ করা, সেটাও ধর্ষণ। আমি বলেছিলাম যে মেয়েদের শিক্ষা দিন, শাড়ির মাঝে, সালোয়ার কামিজের মাঝে একটা করে ছুরি রাখতে দিন, আঘাত করুক। যেভাবে মেয়েটি নিষ্ঠুর করুন তবে ভাবে কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে জল বেরোয়নি, চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, তেমন রক্ত পুলিশের শরীর, অত্যাচারী পুরুষের শরীর থেকে বার করে দিন। বল ভাবু বল, তোর চোখে কেন জল? বল ভাদু বল, তোর চোখে কেন জল? শিবিয়ার কাছে দাবি কর শিবিয়ার কাছে দাবি কর অত্যাচারী বল। শিবিয়ার কাছে দাবি কর অপরাধ মার্জনা করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও ভিডিও নিয়ে আসছি এই চ্যানেলে, সঙ্গে থাকুন, সাথে থাকুন।